একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি তো 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা। সবার খাবারের ব্যবস্থা আপনি করেন। তাহলে এই বিষয়টা আপনি কিভাবে খেয়াল রাখেন? মহান রব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার হাতে থাকা লাঠিটি দিয়ে সামনে থাকা পাথরটির মধ্যে তুমি আঘাত করো। তখন মূসা নবী বিসমিল্লাহ বলে ওই পাথরটির মধ্যে আঘাত করলে ওই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তখন আল্লাহ বললেন, হে মূসা, তুমি কিছু দেখতে পাচ্ছ? তখন মূসা নবী দেখতে পেলেন ছোট্ট একটি পোকা সবুজ একটি পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন আল্লাহ বললেন, হে মূসা, তুমি কান পেতে শুনো ওই ছোট্ট পোকাটি কি বলে। তখন মূসা নবী কান পেতে শুনলেন ওই ছোট্ট পোকাটি বলতেছে, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাকে ওই পাথরের মধ্যে আমাকে বলে নেই। সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন, হে মূসা, এই পাথর খণ্ডের ভিতরে আমিও খাবারের ব্যবস্থা করি, খাবার সরবরাহ করি। সুবহানাল্লাহ। তো এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আপনি যদি হারামের মধ্যে না যান, আপনি যদি হালালের মধ্যে থাকেন, অবশ্যই স্বয়ং রব্বুল আলামিন আপনার আমার খাবারের ব্যবস্থা অবশ্যই করবেন। তো সুতরাং আসুন আমরা সকল প্রকার হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ পাকের প্রশংসা করি। অবশ্যই আল্লাহ পাকই আমাদের রিজিকের উত্তম ব্যবস্থা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।